বিসমিল্লাহির রহমানির রহিম। যদি এদেশের কোনো মানুষ যিনি রাষ্ট্র পরিচালনা করছেন বিশাল কোনো জ্ঞান থাকার দরকার নেই, যদি কাণ্ড জ্ঞানও থাকে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষকদের মেডিকেল ভাতা সরকারি নিয়মে দিতে হবে। কারণ শিক্ষা মৌলিক অধিকার। শিক্ষকরা এদেশের গঠনে, জাতি গঠনে একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য যে ভূমিকা পালন করে থাকেন, তাদের সমকক্ষ কাউকে মনে করা মানে বিশ্ব বোকামির একটা জ্বলন্ত উদাহরণ ছাড়া কিছু নয়। আপনারা যদি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যে দায়িত্ব পালন করে উপযুক্ত মেডিকেল ভাতা সরকারের নিয়মে না দেন, এটা শুধু শিক্ষকদের সাথে অন্যায় করা নয়, শিক্ষকদের সাথে প্রকাশ্য প্রতারণা করা নয়, এ জাতির সাথে প্রকাশ্য প্রতারণা করার শামিল। 16 কোটি মানুষের শিক্ষার দায়িত্বে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। শুধু মাধ্যমিকেরই 96% সহ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি মিলে 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের আপনারা যদি মেডিকেল ভাতা প্রদান না করেন, তাহলে আপনারা কখনোই এ জাতির উন্নয়ন চান না। ইউরোপ কি উন্নয়ন হয়েছে শিক্ষাকে বাদ দিয়ে? আমেরিকার কি উন্নয়ন হয়েছে শিক্ষাকে বাদ দিয়ে? তাহলে গত 54 বছরে আমরা শিক্ষায় পৃথিবীর সবথেকে নিকৃষ্ট অবস্থান করছি, শুধুমাত্র শিক্ষকদেরকে বঞ্চিত করে রেখে। বাংলাদেশ নামক এই প্রজাতন্ত্রের উন্নয়ন করার জন্য, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য আপনারা কেউ কি মনে করেন শিক্ষকদের থেকে অন্য কারোর বিন্দু পরিমাণে অবদান বেশি আছে? আমি এটা বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। আপনি প্রশাসন দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারবেন না, পুলিশ দিয়ে পারবেন না, বিচার বিভাগ দিয়ে পারবেন না, অন্য কোনো ডিপার্টমেন্টের মাধ্যমে এই বৃহত্তম 18 কোটি জনগণের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন না একমাত্র শিক্ষার মাধ্যমে ছাড়া। কারণ যে শিক্ষক টেকনাফে আছে, সে শিক্ষক তেঁতুলে আছে, যে শিক্ষক বান্দরবন আছে, সেই শিক্ষক সুন্দরবন আছে, যে শিক্ষক টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাটুরিয়া সব জায়গায় শিক্ষক আছে। এই তৃণমূল পর্যায়ের শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতির উন্নয়নের জন্য, একটি সৃজনশীল জাতি গঠন করার জন্য, একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সেখানে আমরা দেখছি এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র 500 টাকা মেডিকেল পান। এখন 500 টাকায় মেডিকেল দেয়া শব্দের অর্থ শিক্ষকদেরকে পার্মানেন্টলি রোগাক্রান্ত করে রাখা। 40 লোক, ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিক, বেটার ট্রিটমেন্ট তো দূরের কথা, তারা মিনিমাম চিকিৎসা না পাওয়ার কারণে, এই রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে একটা রোগাক্রান্ত শিক্ষককে আপনি ক্লাসে ঢোকাচ্ছেন, সে তো তার নিজস্ব শারীরিক যন্ত্রণায় কাতরাতে থাকবে, তাহলে সে ক্লাসে কী শিক্ষা দিবে? তাহলে এই 18 কোটি জনগণকে শুধু দক্ষ পলিসি মেকিংয়ের কারণে আপনারা এদেরকে মেডিকেল ভাতা প্রদান না করে এ জাতিকে ধ্বংস করার জন্য সমস্ত ব্যবস্থা পাকাপোক্ত করছেন। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এদেশের কেউ উন্নয়ন চায়, শিক্ষাকে বাদ দিয়ে নয়, এটা মহাসত্য যা পৃথিবীর যে কোনো মানুষকে আমি চ্যালেঞ্জ করতে পারি, শুধু বাংলা নামক দেশ নামক প্রজাতন্ত্রের কাউকে নাই। তাই শিক্ষা মৌলিক অধিকার, রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না শিক্ষাকে ছাড়া। চলতি বাজেটে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষকদের সরকারের নিয়মে মেডিকেল দিতে হবে। শিক্ষকদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, গবেষণার স্বার্থে সুস্থ লোক ছাড়া কখনোই ক্লাসরুমে সঠিকভাবে পড়ানো সম্ভব নয়। যেখানে একটা ভালো ডাক্তার দেখাতেই 2000 টাকা লাগে, টেস্টে লাগে 10-5 হাজার টাকা,
আর উন্নত চিকিৎসার কথা বাদ দিলাম, কর্পোরেট হসপিটালে সেখানে 500 টাকা প্রত্যেক মাসে একজনের মেডিকেল শব্দের অর্থ শিক্ষকদের সাথে প্রতারণা করা, শিক্ষা গবেষণাকে ধ্বংস করে একটা বর্বর জাতিতে পরিণত করা। তার উদাহরণ আমরা দেখছি। আমরা 150তম আইকিউতে একটা নির্বোধ জাতিতে পরিণত হয়েছি। তাই যত দ্রুত সম্ভব সরকারের নিয়মে মেডিকেল দিতে হবে। এটা আবার চাওয়ার কি আছে? শিক্ষা তো কোনো থার্ড সাবজেক্ট না, একটা দেশ বিনির্মাণ করার জন্য। তাই যত দ্রুত সম্ভব শিক্ষকদেরকে মেডিকেল ভাতা প্রদান করতে হবে।